প্রিয় দর্শক, ১লা ডিসেম্বর বিজয়ের মাস। ১৯৭১ সালের এই বিজয়ের এই দিনটি, বিজয়ের মাসের এই ১লা ডিসেম্বরটি দেখবার সৌভাগ্য যাদের হয়েছে তাদের মধ্যে আমিও একজন। সে কি অসাধারণ মাস! বাঙালি জাতির সে কি অসাধারণ বীরত্ব! ওই প্রজন্মের যারা, তারা জানেন বিজয় কি। এক নদী, এক সাগর রক্ত যেখানে বয়ে গিয়েছে, সেই রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয় যে কতটা মূল্যবান সেটা আমরা জানি। আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম বিজয়েরই আনন্দ, বিজয়ের উল্লাস, এই আত্মগরিমা প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি যে জাতি বিজয়কে ছিনিয়ে আনতে পেরেছে ৯ মাসে, সে জাতি তার সমগ্র প্রতিবন্ধকতা ছিনিয়ে নেবে। আজ ১লা ডিসেম্বর, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১-এর এই সকালে সবাইকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, যারা দেখছেন যারা আমাদের সঙ্গে আছেন এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে, তাদেরকে জানাই যে আমাদের হাতে যে দেশজ জাতীয় পত্রিকাগুলি রয়েছে, এই জাতীয় পত্রিকাগুলিতে কিন্তু আমরা দৃষ্টি নিবদ্ধ করি। শুরুতেই এর সংবাদগুলো কি আছে সেগুলো দেখার চেষ্টা করি, শিরোনামের সঙ্গে উপশিরোনাম, বিভিন্ন খবর এবং তার বিশ্লেষণ। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হন কোনো না কোনো অতিথি বিশ্লেষক, আমাদের যারা প্রতিনিধি তারা। প্রথমেই দেশ রূপান্তর, ফোলিও লাইনে লেখা হয়েছে জাতীয় দায়িত্বশীলদের দৈনিক। প্রথম শিরোনাম যেটি লাল কালিতে, 4টা কলামে, সম্পর্কের কঠিন সময়। ড্রফেডে লেখা হলো 5ই আগস্টের আগে এরকম, এখন অন্য রকম। পররাষ্ট্র উপদেষ্টা বললেন এই কথাটি। ড্রফেডে আরও লেখা হয়েছে, ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জন বাড়াচ্ছে দূরত্ব, প্রতিটি ইস্যুতে ভারতের প্রতিক্রিয়ার কড়া জবাব দিচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর সম্পর্ক কখনো এই পর্যায়ে পৌঁছেনি মনে করেন বিশ্লেষকরা। তার পাশে আমরা দেখছি শ্বেতপত্র হস্তান্তর ব্যাংক, বেশি লুটপাট ব্যাংক উন্নয়ন প্রকল্প ও জ্বালানি খাতে। নিজস্ব প্রতিবেদক এর কথায় বললেন, দেশে গত 15 বছরের ফিরিস্তি নিয়ে শ্বেতপত্র তৈরি করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আজ রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করবেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এর ঠিক নিচেই, নির্বাচনের রোডম্যাপ আদায়ে কৌশল চূড়ান্ত হবে লন্ডনে। ড্রফেডে বলা হলো, মির্জা ফখরুলের লন্ডন সফর। বিভিন্ন ইস্যুতে 1-to-1 বৈঠক করবেন তারেক রহমানের সঙ্গে। মহাসচিব ফেরার পর লন্ডন যেতে পারেন বিএনপির চেয়ারপারসন। এর পাশেই জাতীয় ঐকমত্য ধরে রাখতে সংলাপ জরুরি, ডক্টর কামাল হোসেন বললেন। তার পাশে আছে খালকে ড্রেন বানানোর মহাপরিকল্পনা। গাজীপুর সিটির খবর এটি। গানে স্লোগানে বিজয়, একটি ফুলকে বাঁচাবো বলে। প্রিয় দর্শক, লোয়ার ফোল্ডে আইন শৃঙ্খলা ঠিক না হলে হবে না বিনিয়োগ, ঢাকা চেম্বার সম্মেলনে কথাগুলো বলা হয়েছে। বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, ব্যবসায়ীদের উপরে হামলার উদ্বেগ, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস উপদেষ্টার। নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, সাতক্ষীরা প্রতিনিধির রিপোর্ট এটি, বলেছেন জামায়াত আমির। জনকণ্ঠ আমাদের হাতে, নীতির প্রশ্নে আপোষহীন। জনকণ্ঠ তার প্রধান শিরোনামে বললেন, গলার কাঁটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র, প্রতিদিন গচ্চা 3,40,00,000 টাকা। এর সহযোগী যে কথাগুলি তার মধ্যে রয়েছে, উৎপাদন 1000 মেগাওয়াটের উপরে উঠলেই ফেটে যায় টিউব, উদ্বোধনের প্রথম 8 মাসেই বন্ধ হয় 7 বার। তার পাশে আমরা দেখছি রেকর্ড গড়া জয়ে সিরিজ জ্যোতিদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে, যে ছবিটি দেয়া আছে এর ক্যাপশনে বলা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার হাতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। হজের কথা বলা আছে, হজ নিবন্ধনে সাড়া নেই। সস্ত্রীক লন্ডন গেলেন ফখরুল। লোয়ার ফোল্ডে আছে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় বাবা ও ভাইয়ের মামলা। অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলেছেন অর্থ উপদেষ্টা। আমরা ব্যর্থ হলে অস্তিত্ব থাকবে না, সার্জিস বললেন কথাটি। অধ্যাদেশ জারি, বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল। যুগান্তর তার আপার ফোল্ডের প্রধান শিরোনাম করেছে ভারতীয় মিডিয়ায় ভূমিকা দুই দেশের সম্পর্কে সহায়ক নয়, সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত। পররাষ্ট্র উপদেষ্টার কথা এটি। তার নিচেই রয়েছে বিদ্যমান পরিস্থিতি ও খেলাপি ঋণের সংজ্ঞা কঠোরতার প্রভাব, চাপ বাড়বে ব্যাংক খাতে। পাশে রয়েছে নানকের ৩ খলিফার দখলে দারুল ইহসান, 18 বছর ধরে শত শত কোটি টাকা লোপাট। আমরা লোয়ার ফোল্ডে উল্লেখযোগ্য যে সংবাদ সেটি হচ্ছে সেমিনারে জ্বালানি উপদেষ্টা বললেন বেক্সিমকো ও এস আলমের ফাঁকা ব্যালেন্স শিটে ঋণ। সাতক্ষীরায় জামায়াতে আর আমির বললেন ইনসাফ কায়েম করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। নয়া দিগন্ত হাতে, নয়া দিগন্ত তার প্রথমে যে লাল কালিতে যে ডান পাশে হেডলাইন্সটি করেছেন সেটি হলো জাতীয় ঐক্যের ডাক 50 বিশিষ্ট নাগরিকের। এটি বাসসের সংবাদ। লিড নিউজে বলা হলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের সব অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশের 50 বিশিষ্ট নাগরিক। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান। তার ঠিক নিচে আমরা দেখছি সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। প্রধান যে ছবিটি দেয়া আছে তার নিচে ক্যাপশন হলো কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব স্মৃতি রোমন্থনে আহতদের সাথে অভিভাবক ও অতিথিরা। ঠিক তার নিচেই একটি হেডলাইন বিদ্রোহীদের দখলে আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা। আমরা লোয়ার ফোল্ডারের দিকে যদি তাকাই দেখছি বাতিল হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায় মুক্তি আইন। আর নিচের যে ছবিটি রয়েছে তার ক্যাপশনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। হেডলাইন্সে বলা হয়েছে যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালায় না। সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। সময়ের আলো এই পত্রিকাটি তার প্রধান সংবাদে নিয়ে আসলো আন্তর্জাতিক চুক্তি সংহত করতে উদ্যোগী ঢাকা। ড্রপ হেডে বলা হলো এলডিসি উত্তরণের আগেই 1969 সালে ভিয়েনা কনভেনশনে পক্ষভুক্ত হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির দরজা খুলছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার ঠিক পাশেই আমাদের উদ্বেগ নিয়ে ভারত কোনো ব্যবস্থা নেয়নি। এবং ডান পাশে প্রধান যে ছবিটি রয়েছে আমাদের খেলার ছবি, জ্যোতিদের দ্যুতিময় জয়, সিরিজের সঙ্গে বোনাস পয়েন্টও পেল বাংলাদেশ। আমাদের নারীরা কিন্তু ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে গেছে। বাম পাশে বিজয়ের মাস, এবার ডিসেম্বরে এলো নতুন আবহে। আমরা ইত্তেফাক হাতে নিয়েছি। ইত্তেফাকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা প্রধান শিরোনাম করল এটি দিয়ে। 4 দিন পর 31 জনের নাম উল্লেখ করে মামলা। ড্রপ হেডে বলা হলো এই হেডলাইন্সের সমর্থনে বলা হলো বাদীর অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ইন্ধনে এই হত্যাকাণ্ড। ইত্তেফাকের প্রধান ছবি যেটি আমাদের
আপার ফোল্ডারে সেই মেয়েদের ছবি খেলার ক্যাপশনটা একটু পড়ি। আইরিশদের বিপক্ষে আরেকটি রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতেছে 5 উইকেটের ব্যবধানে। তাতে প্রথম 2 ওয়ানডে সিরিজ জিতে নিজেদের করে নিয়েছে জ্যোতিরা। এই খবরটি সত্যি আমাদের খুব আশা জায়গায়। ক্রীড়া ক্ষেত্রে আমাদের নারীদের যে এগিয়ে চলা। অর্থ উপদেষ্টা বললেন 15 বছর অকল্পনীয় দুর্নীতি হয়েছে। আইন শৃঙ্খলার উন্নতি না হলে অর্থনীতি টেকানো কঠিন। কথাগুলি বলেছেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হব, আমরা রংপুরে চলে যাব। রংপুরের আবহাওয়া নিশ্চয়ই খুব কুয়াশাচ্ছন্ন, ঠান্ডা আবহাওয়া। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী। আমরা তার সঙ্গে কথা বলছি। বাদশাহ ওসমানী, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। আমাদের প্রথমে যে পত্রিকাটি রয়েছে যুগের আলো, তারা যে নিশ্চয় করেছে ইসকনের ব্যানারে ঢুকে আওয়ামী দোসররা সাম্প্রদায়িক দাঙ্গার পায়তারা চালাচ্ছে। জোনায়েদ সাকি গতকালকে এখানে বলেছেন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রংপুরের জেলা ইজতেমা। তারপর আছে সকালের বাণী, তারাও নিশ্চয় করেছে সকালের বাণী তরুণ প্রজন্মের সাংবাদিকতা ও স্বপ্নকে এগিয়ে রাখতে ভূমিকা রাখবে। দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে তাদের সে নিশ্চয় চেপেছে। মাছের উৎপাদন বাড়াতে হবে, মাছের উৎপাদন অভয়ারণ্য বাড়াতে হবে, এমনটি বলেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। গতকালকে তিনি রংপুরে গঙ্গাছড়া এসেছিলেন। মাদকমুক্ত জীবন গড়তে খেলাধুলার বিকল্প নেই। শহীদ আবু সাইদ ফুটবল স্মরণ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছে। আমাদের প্রতিদিন তাপমাত্রার পারদ 10 ডিগ্রি সর্বনিম্ন ডিগ্রিতে নেমেছিল। এখানে আপনি জানেন যে তেঁতুলিয়া পঞ্চগড়ে 10 ডিগ্রিতে নেমেছিল। শীতের কাঁপুনি এখনও চলছে। আজকেও তাপমাত্রা বেশি। 52 আলো তারাও যে নিশ্চয় করেছে সরকারি অফিসে বানিয়েছে নিজ বাড়ি। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুপুরে খাবারের জন্য অফিস সহায়ক নূরজাহান বেগম সরকারি কাজ বাদ দিয়ে কর্মকর্তা রান্না করছেন। সেখানে রাইস কুকার, ইন্ডাকশন চুলাসহ হাঁড়ি পাতিল রয়েছে নানান অনিয়ম দুর্নীতির খবর। আগামীর সন্ধানে এখানের আখিরি মোনাজাতের বিশ্ব উম্মা এবং দেশের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় অংশ নেন লাখো মানুষ। দোয়া করা হয় মুসলিম উম্মার জন্য। তারপর এখানে প্রচলিত কিছু ভুল নীতির কারণে মানুষের জীবন জীবিকা নষ্ট হচ্ছে। মৎস্য উপদেষ্টা এই কথা বলেছেন। রয়েছে মায়া বাজার, রংপুরের আলুর সিন্ডিকেট ভাঙতে পারছে না ভোক্তা অধিদপ্তর। আলুর দাম বাড়তেই আছে, যদিও কিছুটা সবজির দাম লাগালের কাছেই অনেকে বলছেন শীতকালীন সবজি। আরও তারা ইসকনের বিরুদ্ধে তারা নিউজ করেছে ইসকন একটি জঙ্গি সংগঠন, এমনটি বলেছেন জোনায়েদ সাকি। এভাবে রংপুরের স্থানীয় পত্রিকা আমরা দেখেছি যে এখানে বিশেষ করে আওয়ামী লীগ দোসররা ইসকন তথা বিভিন্ন লীগ, শ্রমিক লীগ, নানান লীগ নাম দিয়ে এখানে রিক্সা লীগ এখানে শুরু করে তারা পথচারী লীগ, নানান ধরনের দোসর সেজে কিন্তু আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা নাজেহাল করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য তারা কিন্তু পায়তারা করছেন, এমনটি এখানে পত্রিকায় এসেছে। এখানে জাগরংপুরেও তারা নিউজ করেছে যে এখানে সম্পাদকীয়তে এসেছে জাগরংপুর, তারা বলেছে যে ইসকনের বিশেষ করে এখানে গত 2 দিন আগে আপনারা জানেন যে এখানে একটি মতবিনিময় সভা করেছিল জেলা প্রশাসক ফরিদ। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে সব মিলে আমরা যেটা পত্রিকায় লক্ষ্য করেছি যে এখানে ইসকনকে নিষিদ্ধ করার জন্য যে দাবি উঠেছে এবং তারা এই সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য তারা নানান পায়তারা করছে। রংপুর পত্রিকা সব তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানীকে। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা তো প্রতি মুহূর্তের এই সংবাদ শিরোনামগুলো শুনছেন। ইত্তেফাক আমার হাতে ছিল, এখনও আছে। ইত্তেফাক তার লোয়ার ফোল্ডে লিখল হাজারীবাগের চিকিৎসক খুনের রহস্য উদ্ঘাটিত, ব্যবসার টাকা জোগাতে হত্যা, সাবেক ভাড়াটিয়া সহ গ্রেফতার 3। এটি একটি মানে সংখ্যাজনক খবর। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। ডান পাশে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ, প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ।
24টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতি বর্ণনা। বাংলাদেশ প্রতিদিনের দিকে একটু চোখ বুলিয়ে নিই আমরা। প্রধান সংবাদে রয়েছে সংকটে 460টি থানা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না পুলিশ। পুলিশের সব কিছু ভেঙে পড়েছে। তার নিচে আছে বিএনপি 2025 সালেই ভোট চায়। ব্যবসা চালানোই এখন কঠিন। ড্রপহেডে হচ্ছে ব্যবসায়ীদের নামে হয়রানিমূলক মামলা, ব্যাংকে অরাজকতা, বাণিজ্যের সম্মেলনে ব্যবসায়ী নেতাদের এই অভিযোগ রয়েছে। আইনজীবী হত্যায় 31 আসামি। প্রথম আলো তার হেডলাইনে বলল, প্রকল্পে 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট। ড্রপহেডে শ্বেতপত্র। চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে উন্নয়ন প্রকল্পের খরচের 40% পর্যন্ত টাকা লুটপাট। বলা হলো প্রতিবেদনে 15 বছরে এডিপিতে খরচ 7,20,000 কোটি টাকা, অপচয় 1,61,000 থেকে 2,80,000 টাকা পর্যন্ত। তার নিচে যে সংবাদটি সেটি হলো যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান। প্রধান যে ছবিটি রয়েছে আমাদের, সেখানে বাউত উৎসব, বিলে মাছ শিকারে নেমেছেন কয়েক হাজার মৎস্য শিকারী। আমাদের চিরাচরিত বাংলাদেশের এই ছবিটি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ব্যবসায়ীরা বিপদে। ঢাকা চেম্বারে ব্যবসা সম্মেলনে এ কথাগুলো হয়েছে। দ্য ডেইলি স্টার আমাদের হাতে। ডেইলি স্টারের প্রধানতম যে ছবিটি রয়েছে সেটি আমরা দেখছি, ফ্যামিলি মেম্বার্স of some of the July murders along with some of the injured victims of the uprising at the inauguration in the Daily Star's photo exhibition 36 Days of July Saluting the Bravehearts yesterday at the Daily Star Center in the capital. 36 জুলাই পর্যন্ত যেসব বীর, যাদের হৃদয় বীরত্বে গড়া, তাদের অভিবাদন জানানোর জন্য ডেইলি স্টারের এই আয়োজন। ডোন্ট এভার লেট অ্যান অটোক্র্যাট রুল আস এগেইন। বাঁদিকে আমরা যে শিরোনামটি দেখছি সেটি হচ্ছে হিলস রেজড ফর 30 রিয়েল এস্টেট প্রজেক্টস ইন চট্টগ্রাম। সার্ভে ফাইন্ডস পোর্ট সিটি অলরেডি লস্ট 120 of 200 হিলস। এই বিষয়টি প্রিয় দর্শক আমরা দেখেছি বছরের পর বছর এই ব্যাপারটি থামছে না। আমাদের পাহাড়গুলো যদি আমরা ধ্বংস করে ফেলি, পাহাড়ের ধ্বংসের পরে প্রাকৃতিক অবস্থানটির কি ঘটবে আমরা জানি। আমরা যে বদ্বীপে বাস করি, আমাদের ঝড় ঝঞ্ঝা, বন্যা, খরা সব কিছু মিলে কিন্তু আমাদের জীবন চালাতে হয়। স্টার পেজ ট্রিবিউন টু জুলাই হিরোজ আরেকটি সংবাদ শিরোনাম আমরা পেয়েছি। আপার ফোল্ডেই ডেইলি স্টারের বেশিরভাগ সংবাদ। আমরা আপার ফোল্ডের যে বিষয়টি দেখেছি যে হিলস রেজড ফর 30 রিয়েল এস্টেট প্রজেক্টস ইন সিটিজি ইন চট্টগ্রাম। চট্টগ্রাম city is losing its hills. The 80 or so hills that remain are increasingly under threat from real estate projects of influential business. প্রিয় দর্শক, আমরা কত কাল আর আমাদের প্রকৃতিকে ধ্বংস করব? আমরা কিন্তু আমাদের প্রকৃতির ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। We are common people, we do not understand our power, only want some empathy. প্রিয় দর্শক, আমাদের একেবারে শেষের পর্যায়ে আমরা ডেইলি স্টারটি হাতে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। আবারও বলি, বিজয়ের এই মাসে বিজয়কে স্মরণ রাখতে হবে। এ জাতির জন্য যারা প্রাণ দিয়েছে তাদের রক্তকে মনে রাখতে হবে। আর বিজয়ের চেতনাকে যেন আমরা সমুন্নত রাখতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। কালকে নিশ্চয়ই আবারও দেখা হবে, আমরা সঙ্গে আছি।